নমস্কার, সবাই কেমন আছেন? আমি সুস্মিতা, আমার কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। নিশ্চয়ই পাতাটা দেখে আপনারা চিনতে পেরেছেন, এটা খুবই উপকারী একটা শাক। আর আপনারা এই শাক নিশ্চয়ই ভাজাও খেয়েছেন, তো আমি তার একটা ছোট্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, এটাকে বলে সজনে শাক, কেউ সজনে শাক বলে, কেউ সজনা শাক বলে। এর পাতা, ডাঁটা, ফল সবেতেই এর উপকারী। তো দেখুন, এতে আবার ভিটামিন সি, ক্যালসিয়াম, ভিটামিন এ, প্রোটিন, বহু রকম এর থেকে বেনিফিট পাওয়া যায়। দেখুন, এইভাবে আমি পাতাগুলোকে ছোট ছোট কেটে পরিষ্কার করে নিয়ে তাকে কেটে নিলাম, কেটে ধুয়ে পরিষ্কার করে কড়াইতে দিয়ে দিলাম। দেওয়ার পরে সামান্য নুন আর অল্প খাওয়া সোডা দিলাম। খাওয়া সোডাটা এই কারণেই আমি দিলাম যাতে শাকটা নরম হয়ে যায়। এখানে আপনারা এই শাকের সঙ্গে, সজনে শাকের সঙ্গে অন্য শাক মিশিয়েও আপনারা রান্না করতে পারেন, সেটা কিন্তু খুব নরম হয়, আরও টেস্টি হয়। কিন্তু এমনিতেও এরকমভাবে ভাজা করলেও খুব টেস্টি হয়। দেখুন, এইভাবে আমি ঢাকা দিয়ে দিয়ে শাকটা আমি ভেজে নিলাম। আর কড়াইতে এবারে শাকটা আমার সেদ্ধও হয়ে গেছে, জলটাও শুকনো হয়ে গেছে। কড়াইতে সামান্য তেল দিলাম, তেল দিয়ে একটা শুকনো লঙ্কা মাঝখানে কেটে দিয়ে দিলাম, আর একটু সামান্য পাঁচফোড়ন দিলাম। আপনারা পাঁচফোড়ন অনেকেই পছন্দ করেন না, দিলেও দিতে পারেন, না দিলেও দিতে পারেন। আর কয়েকটা রসুনকে থেঁতো করে তেলে দিয়ে দিলাম। যখন দেখবেন রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি শাকগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এদিক ওদিক করে ভালো করে রসুন আর তেল শুকনো লঙ্কার সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। এরপরে শাকটা একটু 2-4টা চিনি দানা বা আমি একটু গুড়ের গুঁড়া দিলাম। যেহেতু আমি চিনি আমাদের ঘরে কম ইউজ হয় আর গুড়ের গুঁড়োটা বেশি, তাই জন্য আমি গুড়ের গুঁড়ো দিয়ে দিলাম। আর এইভাবে দেখুন, আমার শাক ভাজাটা আমি রেডি করে নিলাম। আর আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে, একটু শেয়ার, একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অবশ্যই একটু শেয়ার করে দেবেন আর একটু সাবস্ক্রাইব করে দেবেন।